পেয়েছি বলে কেউ বলতেই পারে না, মিথ্যে কথা, মিথ্যে কথা। নামের কৃপা তখনই হবে যখনই স্বচ্ছ খেতে পারবে। হরের নাম ওই মুখে বলুন, কথাটার অর্থ কি হলো? কেবল নামের চিন্তা। যে কাজ আমরা যখন করি সেই চিন্তাটা সেখানে রাখতে হয়, নাহলে কাজ ভালো হয় না, সেটা সবাই জানে। যে কোনো কর্মী হোক না কেন, যে কোনো কাজই করুক না কেন, হ্যাঁ, উল্টো পাল্টা হয়ে যায়। আর নাম করতে করতে অন্য মনস্কতার বেলা কোনো তো বিচার হচ্ছে না, নাম করছি কিন্তু আলু বিগঞ্জে ঢুকে যাচ্ছে, পোকা ঢুকে যাচ্ছে, সে খবর নেই। বহু জন্ম যদি করে নাম সংকীর্তন, তথাপি না পায় কৃষ্ণ পদের লোভ। করলে কি হবে? করলে কি হবে? মনোযোগ নেই, হ্যাঁ, অন্য মনস্কতা। হরি হরি বলি, অন্য মনে করি, প্রেম বাড়ি চোখে এলো না, হরি বলাই আমার হলো না। বহু পাঠ তো পাঠ হচ্ছে জগতে, ছড়াছড়ি হয়ে যাচ্ছে, ব্যবহারটা এমন হচ্ছে কেন? এই সম্বন্ধে তো কোনো পাঠক মশাই গবেষণা করছেন না। বহু তো ভিজিটওয়ালা পাঠক আসছে, এখন দেখছি টাকার হরিলুট হয়ে যাচ্ছে। চিকিৎসা কোথায়? হ্যাঁ, শুধু তো বস্তাবন্দি করে নিয়ে চলে বাড়ি ভর্তি করে। আর যার কথা বলছিলাম, মহৎ ব্যক্তির কথা, যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, এমনকি শৌচে যাচ্ছেন, ঘটি জল হাতে করে নিয়ে, স্কুলে ছেলেরা খেলা করছিল, ধীরে ধীরে আপনাকে তো কোনোদিন দেখিনি, অচেনা বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমি অচেনাই। এই দু এক কথা বলতে হতেই তার তো ভাগবত কথা মুখস্থ। যখন ঘিরে ধরেছে ছেলেমেয়েরা, তখন সেই ভাগবতের কথা বলতে হবে। যার যেটা স্বভাব সেটা ফুটে উঠছে। আর সেই ভাগবত এখন দুনিয়ায় পড়াশায় নিখুঁজি করে চলে গেছে। ভাগবত কোথায়? শুধু সংসারী গল্প করে চাকরি দেয়, অথচ ভিজি যত বেশি। কোটি জন্ম শুনলেও তো কিছু হবে না, বললেও তো কিছু হবে না। এটা তো টাকা পয়সা দিয়ে কেনার জিনিস নয়, এটা তো টাকা পয়সা দিয়ে বিক্রি করার জিনিস নয়। হচ্ছে কিন্তু, আর যত রকম হচ্ছে তত দলাদলি বাড়ছে, কোনটা ঘোড়া জল হয়ে যাচ্ছে। সাধন ভজনে যখন ঘোড়া জল ঢুকেছে, ও জাগতিক ব্যবহারে ঢুকবেই, ও তো কাউকে ছাড়বে না। অতএব আমরা যাই করি না কেন, এই সাবধান বাক্যগুলো যদি কারোর মনে না থাকে, কোনো কাজই হবে না। যতই হরি হরি করি না কেন, কোনো কাজই হবে। হ্যাঁ, বলে ওষুধ তো খাচ্ছি, রোগ কেন সারছে? কুপথ্য আছে, কুপথ্য তো ছাড়ুন না। ওষুধ খেলে কি হবে? ডাক্তারবাবু বলে দিয়েছিলেন অম্বল খাবেন, শাক খাবেন, তবে ওষুধটা ঠিক কাজ হবে। ডাক্তার কথা বাধ্য, অম্বল আর শাক ডাল আমি খেতেই পারবো, ওষুধ খেয়ে খাচ্ছি তার না, ঠিক মতো কাজ তো হচ্ছে না। ডাক্তারবাবু কি ওষুধ দিয়েছেন? কেন? তুমি যা বললেন তোকে খাও। রাউন্ড সারছে না, উপলব্ধ করেছ নিশ্চয়ই। কি খাও? ওই অম্বল আর শাক, যেটা বারণ ছিল। ব্যাস, চিকিৎসা শেষ। বর্তমান কালে সেই রকমটাই চলছে এখন ভজন জগৎ। অন্য জগতের কথা বাদ দিলাম, সেখানে তো চলবেই। সেই জন্য সাধু সমাজই বলুন, বৈষ্ণব সমাজই বলুন, আর গৃহস্থ সমাজই বলুন, একটা লোকের সঙ্গে একটা লোকের মিল আছে, মিল কখনো হবেও না। 2 নম্বরই কারবার হচ্ছে, মিল হতে পারে না। মিল তখনই হবে
যখন স্বচ্ছ জল খেতে ইচ্ছা করবে তখন, তার আগে নয়। হয়তো কেউ মনে করবে এইসব কথা তোমার মুখে আমি শুনতে এসছি, আমরা ওই কথা শুনতে এসছি, এসব বলছো কেন? বলতে পারে, অনেক বলতে পারে, বলতে পারো আর যাই করো, কোটি জন্ম কিছু হবে হবে। এক নামে যত পাপ করে, পাপের সাধ্য নাই তত পাপ করতে পারে, সেটা তো শাস্ত্রে বলেছে। কিন্তু যত হরিনাম করা হচ্ছে, মুখ দিয়ে বেরোচ্ছে, তত পাপের দিকে মনটা বেরিয়ে যায়। তাহলে আসলে নামের দিকে মন নেই, পাপের দিকেই মন। সেই জন্য পাপটাই আগাচ্ছে, নামের ফল আগাচ্ছে। নামের ফল কি? প্রেম, তাই না? মহাজন যে কথা বলেছে, নামের ফল, আসল যে ফল, তার নাম হলো প্রেম। প্রেম মানে কি? ঘোলা জল? হ্যাঁ, মহাপ্রভু প্রথমে জগতের জীবের সঙ্গে বলেছিলেন সাধারণ ভাবে, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল কোনো নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। এখানে কিন্তু প্রেমের কথা বলেননি, শুধু বলাবার জন্য বলেছিলেন সর্বসিদ্ধি পর্যন্ত। সর্বসিদ্ধি মানে মুক্তি পর্যন্ত হতে পারে। দীক্ষা পুরুষার্য অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে আচরণটালে উদ্ধারে। দীক্ষারও দরকার হয় না, যদি নাম করে উদ্ধার হয়ে যাবে। উদ্ধারটা কিন্তু নামের ফল নয়, নামের আসল ফল হলো প্রেম। সেটা লাভ করতে গেলে সে নাম করার কায়দা আলাদা। যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শুনো শুনো রাম রায়। ওই দুজনের কাছে বলেছে গম্ভীরা, জগতের কাছে বলেছিলেন যেমন তেমন ভাবে বলতে না। আর ওই দুজনের কাছে বললেন যেভাবে নাম করলে প্রেমটা উৎপন্ন হবে, তার লক্ষণ শোনো। কায়দাটা কি বললেন? 4 রকমের কায়দা। হ্যাঁ, ত্রিনাদ গোপী সুনিচেন 1, তরুণী বসে শোনা 2, হ্যাঁ, অমানিত মানত 3, কীর্তনীয় সদাবলী 4। 4 রকমের কায়দা কারোর মধ্যে যতক্ষণ না ঢুকবে, কোটি জন্ম কিছু হবে নাম করে। প্রেম লাভ করার মতো কায়দাই তুমি জানো। মাস্টার মশাই সবাই হতে পারে, বলতেও সবাই পারে, করে কি? করে কি? যে বলে সেও করে না, যে মানে যাকে বলে সেও করে। তাহলে নাম করে কি হবে? সেই যদি যেই করুকে সেই করু অকারণ বৈষ্ণব। হ্যাঁ, করুগিরি তো ছাড়লো না। রামপ্রসাদের কথা চিন্তা করো, মা আমায় ঘুরাবি কত, চোখ বাঁধা অবরোধের মতো। যেখানে গানি, আগে গরুতে গানি জানতো, গরুর কিন্তু চোখ বাঁধা থাকতো। কেন? চোখ না বাঁধলে ওই এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, সেই জন্যে কেবল ঘুরিয়ে যাচ্ছে অন্ধের মতো। চোখ তো বাঁধা, চোখ যাচ্ছে না, শুধু ঘুরিয়ে যাচ্ছে। এই মানুষের অবস্থা কলিযুগে তাই হয়েছে। হ্যাঁ, রামপ্রসাদের কথা এখানে এলো কেন? সে তো মায়ের ভক্ত, যে ভক্তই হোক না কেন, ভক্তই তো, যে কোনো ভক্তই হোক না কেন, ভক্তের ভাবধারা এক। রামপ্রসাদের কথা, রামপ্রসাদের গান, রামপ্রসাদের সঙ্গীত সব লোকই তো করে, বহু লোকই শোনে, কিন্তু বিচার বুদ্ধি আসছে কোথায়? তিনি যে কথাগুলো বলে গেছেন তারপর সঙ্গীতের মধ্যে বহু লোকই তো গায় আর বহু লোকই শোনে,
ব্যবহার কেন উল্টো পাল্টা হচ্ছে? সেই যেই করতে সেই করতে চোখমাতা বড়দের মধ্যেই এইসব দিকে লক্ষ্য যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত নাম করছি বললে মিথ্যে কথা বলা। নাম করতে সবাই করে পারে, কিন্তু নাম করতে পারে না। আগেকার হাওড়া জেলার গাই এরকম জ্ঞানী ছিলেন, তারা এই কথাটা বারে বারে বলতেন, নাম করো না, নাম করো। কথাগুলি তাৎপর্য কি? সুরের তাৎপর্য আছে, দুটো কথা সুর আলাদা। নাম করো না, নাম করো। আমরা সাধারণ জগতেই দেখি তো, কোন কোন লোক কথা বলতে বলতে বলে দেয়, তুমি যেভাবে কথা বলছো তোমার মনোবৃত্তিটা আমি বুঝতে পারছি। তাহলে শুনে বুঝতে পারছেন কথা তো এক। সেই রকম আমরা যত হরি হরি করছি সুরটা কিন্তু বিয়ারা হয়ে যাচ্ছে, মান সুর, সঠিক সুর হচ্ছে না। তাই জন্যে নামি দেখছে না তোমার সঙ্গে আর নেই, তুমি অন্য মনুষ্যতার সঠিক সুরে যেতে পারছ না। কথাগুলো বোঝা যাচ্ছে না? বিরক্ত লাগছে? হ্যাঁ, ভালো লাগছে? তুমি বললে নিশ্চয়ই রাগ হচ্ছে, কারণ বাচ্চারা শুনবে, বাচ্চা তো শুনবি, বুড়ো লোকের জন্যই তো বলা হচ্ছে। বাচ্চাকে যা করবে তাই শুনবে। বুড়ো বাচ্চা, বাবার কাছে বাচ্চা বলা যায়, কিন্তু বাজারে গিয়ে ভালো তো কর্তৃত্ব দেখা যাচ্ছে। মিথ্যে কথা বলে লাভ নেই, বাচ্চা হতে হয়। পরিণাম যে করবে তাকে শিশুর মতো হতে হয়। ইচ্ছা করে পারবে না, পরিণামের পরিণতি হবে, কিন্তু আকাঙ্ক্ষা চাই যে আমাকে তীরের মতো নিচু করে দাও, তীরের থেকে আমাকে নিচু করে দাও, আমাকে তরুণ মতো সহিষ্ণুতা দাও, আমাকে অমানিকে মান দিতে দাও, আমাকে সব সময় কীর্তনে করতে দাও। এইসব প্রার্থনা করে করে কেউ নাম করে? মালা করিয়ে দিয়ে যেতে পারি। তাদের চাহিদা যদি না থাকে, শুধু মন্ত্র পাঠ করে চলে যাবে। এইসব লক্ষণীয় বিষয়গুলো উল্টো পাল্টা হয়ে গেছে বলে নামের গুণাগুণ কিছু হয়ে যাচ্ছে, বরং বিপরীত হয়ে যাচ্ছে। হ্যাঁ, সাধু সমাজে দেখা যাচ্ছে তো, বিশেষ করে গুরু শিষ্যের মধ্যে তো বেশি। গুরুদেব শুধু অর্ডার করে, বসে বসে নিজে কিছু করে। শিষ্য বুঝে দেখলো গুরুদেব তো ভালোই ব্যবসা পেয়েছে, আমাকে দিয়ে সব খাটিয়ে নিচ্ছে, নিজে কিছু করে না। আমি একটা নিজের মন্দির করে ফেলবো, তোমার কাছে থাকবোই না। ব্যাস, সব গুরুর থেকেও বড় মন্দির করে ফেলবো। গুরুদেবের মধ্যে ছোট ছিল, সে আরো বড় করবে, গুরু হয়ে গেল। এই বছর গুরুর মতো কারবার আরম্ভ করে দিয়েছে, অর্ডার করছে ছেলেদের। বর্তমান কালে কিন্তু কেউ তার কথা শুনছেই না, কারণ গুরু যদি গুরুর কথা না শুনে তার কথা কোন শিষ্য শুনবে? হ্যাঁ, প্রত্যেক মঠ মন্দিরে গিয়ে দেখো, যত বড় বড় মন্দির, ওই উৎসবের সময় যা হইচই, তারপরে সন্ধে দেওয়ার লোক দেখবেন, লক্ষ্য করে বেশিরভাগ যেখানে যত বড় প্রতিষ্ঠান সেখানে ওই অন্ধকার বেশি। হরি হরি বলি অন্য মনে করি, প্রেম বাড়ি চোখে এও না। এইসব ভাবনা চিন্তা নিয়ে নামটা করবার চেষ্টা করার দরকার। প্রেম বাড়ি আসবে কি করে? হরি হরি যে বলছি, ব্যবসায়ী মধ্যে যেহেতু বলছি, কি কতটা লাভ হবে সেই চিন্তায় জাগতিক বিষয়টা। অর্থ লাভ এই আসে, কপট বৈষ্ণব বেশে কমিয়া বেড়াই দেশে দেশে। হ্যাঁ,
অর্থের লোভে বৈষ্ণবদের ধারণ করে দেশে চলে। সবাই আমাকে বৈষ্ণব বলে জানে, কিন্তু কিন্তু আমি তো জানি কেমন বৈষ্ণব আমি। লোক ঠকানো ভালোই বুদ্ধি আছে আমার, সেজন্য বেশি লোক আমাকে ডাকতে চায় না, কেননা কাপড় তো জেনে নিয়েছে তারা। সবসময় আমাদের হিংসা করে কথা বলে, আমার ভালোই তো ব্যবসা বাণিজ্য করছি, তুমি আমার উস্কে দিচ্ছ না, এইরকম ভাবনা চিন্তা করে। হ্যাঁ, এরকম করে। তা এ কথাটা না বললেও চলে না, কারণ শিক্ষা নিতে গেলে সব কথাই করতে হয়। আমাদের স্বভাবগুলো না জানতে পারলে তো মানে উন্নতি হবে না। একটা উচ্চ ক্লাসে উঠতে গেলে পরীক্ষাটা তো সঠিক দিতে হয়। 2 নম্বরে যা আবল তাবল লিখে দিয়ে পালিয়ে দেবে পরীক্ষা, সেটা যদি না হয়, নামের বেলা কেন আবল তাবল হচ্ছে, এটা তো একটা পরীক্ষা। এটাই কিন্তু শ্রেষ্ঠ পরীক্ষা। এই পরীক্ষায় যে পাস করতে পারবে তার জীবন সার্থক হয়ে যাচ্ছে। জাগতিক পরীক্ষায় পাস করলে টাকা রোজগার হতে পারে, সম্মান বাড়তে পারে, রাজা মন্ত্রী হতে পারে, জজ ব্যারিস্টার হতে পারে, প্রেম পাবে না। পাবে না। প্রেম লাভ করতে গেলে কিন্তু গোস্বামীগণের ব্যবহারটি লক্ষ্য করতে হবে। 6 গোস্বামীর মধ্যে কার কি না ছিল? কি না ছিল? তারা কি ভিখারি ছিল? কিন্তু ভিখারি হয়েছে ইচ্ছা। এর মধ্যে কোনো শান্তি নেই, এর মধ্যে কোনো সাফল্যের খবর নেই। তাই বিষয়ের উপরে থুতু ফেলে দিয়ে চলে গেলেন বৃন্দাবনের এক এক গাছের গোড়ায় এক এক রাত্রি বাস। কখনো কানাচল চানাচল, কখনো উপবাস। কেউ যদি জিজ্ঞাসা করে, আমরা কথায় কথায় পাঠ করে বলি, কৃষ্ণ জগতের পিতা, যে না মানে বাপ, পিতৃদয়ী পাতকের জন্মে জন্মে তাপ। মুখস্থ আছে ভালো, হ্যাঁ, কিন্তু দ্রোহিতা করতে ছাড়ি না। কেউ হয়তো বলতে পারে আমি কি দ্রোহিতা করলাম কৃষ্ণের সঙ্গে, বলতে পারি। আমি তো কোনো শত্রুতা করিনি তার সঙ্গে। শত্রুতা করনি তো নামটা অন্যদিকে মন করে হচ্ছে কেন? যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শিহরি। একথা যদি ভাবনা থাকতো মনের মধ্যে, তাহলে অন্যদিকে মন দিয়ে নাম করতে পারতাম না। এটাই তো শত্রুতা হচ্ছে তার সঙ্গে। নাম নামে যে অভিন্ন, সেই বুদ্ধিটা কোথায়? হ্যাঁ, শুধু মুখে বলবার জন্য নাকি কিছু করার জন্য? সেটা যদি লক্ষ্য না হয়, তাহলে কি করে পরীক্ষায় পাসটা হবে? সেই সারা জীবন নাম করে যদি ফেলের খাতায় থাকতে হয়, কি লাভটা হবে? এইরকম সাবধানতা যদি কেউ অবলম্বন করতে পারে, তাহলে গৃহে বা বনে থাকি আগৌরাঙ্গ বলে থাকি নরোত্তম মাকে তার সঙ্গে। যেখানেই থাকে না রাজ থাকতে পারে, গৃহেও থাকতে পারে, বনেও থাকতে পারে। থাকাটা বড় কথা নয়, মনটা কোথায় আছে সেটা থাকে। মনটা কোথায় আছে সেটা চিন্তা করতে হয়। হ্যাঁ, আর না হলে একটা পয়সা বার করতে আমাদের ওখানে একজন কথা দিয়েছিলেন আমার জন্মস্থানের কাছে। আমাকে এসে বল, জানো কৃষ্ণ দাস, আমার নামটা গুরুদেব কৃষ্ণ দাস রেখে খুব ভুল করে। কৃষ্ণ দাসত্ব তো হচ্ছে না, দিয়েছিলেন ইচ্ছা করে কৃপা করে, কিন্তু দাস কৃষ্ণ দাস। আর দাসত্ব করছি কতগুলো শত্রু। হ্যাঁ, কামের দাসত্ব, ক্রোধের দাসত্ব, লোভের দাসত্ব, এইসব এরা কিন্তু শত্রু। তাদেরই দাসত্ব মুক্ত হয়ে
নামে দশত করি। যাই হোক, উনি এসে বলতেন মাঝে মাঝে, জানো কৃষ্ণ দাস, মনে হয় একটা পয়সা ভিখারিকে দেই, কিন্তু হাত উঠছে না। কি সুন্দর কথা দেখো, ওটা একটা শিক্ষা আছে। মনে হচ্ছে কিন্তু ভিখারিটা একটা পয়সা দেবো, কিন্তু হাত উঠছে না, আগাতে পারছে না হাতটা। এমন একটা ফেরা করে পড়ে আছে আমার জীবনটা। ইচ্ছা যাচ্ছে কিন্তু হাতে করে তো দিতে হবে, আগাচ্ছে না। এইগুলো কিন্তু সব কথার মধ্যে একটা শিক্ষার জিনিস আছে। কেউ হয়তো মনে করতে পারে এর মধ্যে কি শিক্ষা আমাদের আছে। সব জিনিসের মধ্যে শিক্ষা আছে। আমরা মনে করি নাম করলে নামীকে পেয়ে যাব, কিন্তু কি করলে যে, কিভাবে করলে যে পেয়ে যাব সেটা বলি। ওই না হাতাটার মনে হচ্ছে কিন্তু হাত উঠছে না, এরকম ব্যবস্থা হচ্ছে। এইরকম অন্যমনস্কতা নিয়ে কোটি জন্ম যদি করে নাম সংকীর্তন, তথাপি না পায় কৃষ্ণ পদে বৃন্দন। কোটি জন্ম হয়। হ্যাঁ, অথচ শঙ্করাচার্য বলেছেন, ক্ষণ বিভসজ্জন সংগতি রেখা ভবতি ভবার নবে তরণে নৌকা। ক্ষণকালের জন্য যদি সৎসঙ্গ সাধুসঙ্গ হয়, তাহলে ভব সমুদ্র পারের পক্ষে নৌকা স্বরূপ হয়ে থাকবে, পার হওয়ার তোমার কোনো ভাবনা থাকবে না। আরো কি হবে? অসুবিধা হচ্ছে না তো কারণ? জয় গুরু। ঠিক আছে, তাহলে কথা হলো কি, এতগুলো যে সাবধান বাক্য বলা হলো, এরপরে আমরা যখন মালা জপ করবো, তখন যেন এই কথাগুলো মুখস্থ বিদ্যাটা অন্তত মনে আসে, তাই বলা সার্থক হয়, নইলে বলা অকারণ। হ্যাঁ, কারণ আমার ঠাকুমা বলতেন, পণ্ডিতের বকা খেলে বিদ্যা লাভ হয়, আর সাধারণ রাখালকে যদি ধাক্কা মারো গাল খায়, এরকম বলতো। হ্যাঁ, তাহলে রাখাল ঘাটিয়ে মার খায়, আর পণ্ডিত গাছকে বিদ্যা পায়। এইসব কথা, টুকটাক কথার মধ্যে বহু শিক্ষা আছে। আর শাস্ত্র বাক্য তো আমরা সব বলতে পারি, সেগুলো আলাদা। সাধারণ ভাষার মধ্যেও বহু শিক্ষা আছে। আমরা ভালোই জানি, রোজগার করতে গেলে মনোযোগ দিতে হয়, তাহলে রোজগার ঠিক মতো করা যায় না। তা পরিণাম করার যে রোজগারটা, লক্ষ্য অংশটা, সেটা যাতে সহসা পেতে পারি, আমরা স্বীকৃতি পেতে পারি। কারণ জীবনটা তো ক্ষণস্থায়ী, যখন তখন চলে যাবে, কিন্তু কোনো নিশ্চয়তা নেই। জীবন এক্ষুনি যেতে পারে, 20 বছর পরে যেতে পারে, যাবে, কিন্তু থাকার জিনিস নয়। তার আগে কিন্তু কিছু উপায় করে দেওয়ার দরকার। জগতে এসে বাণিজ্য করার জন্য কেন কারণে জীবনটা কাটিয়ে দিচ্ছ? কিছু রোজগার করে নাও, আর সেই রোজে 1 নম্বর রোজগারটা হবে নামের ফলটা যাতে পেতে পারি, সেই মনোবৃত্তিটা। এটা হলো 1 নম্বর রোজগার। মনুষ্য জন্মের স্বার্থ। বহু রোজগার করে মানুষে, বহু কিছু করে, তাতে আরো অন্য মানুষটা বেশি। সেই জন্য শাস্ত্রী বলেছেন, ত্যাগই শান্তি।